বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। সেই সঙ্গে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানির জন্য ১৬ জুন দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দিয়েছেন। ২ সেপ্টেম্বর ২০২৫ বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে রায় দেন হাইকোর্ট। একই বছর ৩০ নভেম্বর বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়। ওই বছর ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যালয় উদ্বোধন করেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার শুনানি শেষে হাইকোর্টে ওই রায় স্থগিত করেন আপিল বিভাগ এবং সেই স্বতন্ত্র সচিবালয় পরে গণমাধ্যমে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন অ্যাটর্নি জেনারেল। এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়ার পরেও আগামী জুন মাসের ১৬ তারিখে এই আপিলটি চূড়ান্ত শুনানির জন্য আপিল বিভাগের ১ নম্বর তালিকা হিসেবে থাকবেন বলে ঘোষণা করেছেন। তিনি জানান, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে। সরকারের পক্ষ থেকে সেটি করা হবে, এটা আমাদের প্রত্যাশা। তবে অ্যাট দিস মোমেন্ট এই রায়টা স্থগিত না হলে যে প্রশাসনিক জটিলতা বিচার বিভাগীয় কর্মকর্তাদের ব্যাপারে স্থবিরতা, সেটা কাটিয়ে ওঠা সম্ভব। আপিল বিভাগের চূড়ান্ত শুনানিতে পৃথক সচিবালয়ের ভবিষ্যৎ নির্ধারিত হবে বলেও জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।